ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা এবং যথাযথ উদ্যোগের অভাবে প্রতি বছর বর্ষায় ডেঙ্গুর হটস্পটে পরিণত হয় পর্যটন নগরী কক্সবাজার। এবারে বর্ষায় মানুষ এবং কর্তৃপক্ষ কতটুকু সচেতন জানাচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। পৌর এলাকার কালুর দোকান পাহাড়তলিতে রয়েছে। এই মুহূর্তে আমার পাশে যে ড্রেনটি দেখতে পাচ্ছেন, এই ড্রেনটি আসলে এখান থেকে এডিস মশার উৎপত্তি হয় এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ময়লা আবর্জনা এখানে জমে রয়েছে। এখানে এলাকার মানুষ অসচেতন হওয়ার কারণেই ডাস্টবিনে ময়লা না ফেলে এখানে ড্রেনে ময়লা ফেলার কারণে ড্রেনে বৃষ্টি হলে যেমন পানি চলাচলের বাধাবিঘ্ন সৃষ্টি হয়, অন্যদিকে পানি জমে থাকার কারণে এখান থেকে এডিস মশার লার্ভা উৎপত্তি হয় এবং সেই এডিস মশার লার্ভা থেকে এডিস মশা উৎপত্তি হয়। এডিস মশার কামড়ে প্রতি বছর শত শত মানুষ কক্সবাজার শহরের তারা আক্রান্ত হন ডেঙ্গুতে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, কক্সবাজারের শুধু এই তারাবনিয়া ছড়া বা কালুর দোকান এলাকা নয়, কক্সবাজার শহরের প্রতিটি পাড়া মহল্লায় কিন্তু একই অবস্থা। ড্রেনেজ ব্যবস্থা একেবারে অকার্যকর হয়ে উঠেছে। কক্সবাজারের সাধারণ মানুষের অভিযোগ রয়েছে যে পৌর কর্তৃপক্ষ তারা যথাযথভাবে আসলে তারা দায়িত্ব পালন করছেন না। যে ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান নিয়মিত চালানোর কথা, সেই ড্রেনগুলো আসলে নিয়মিত ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না করার কারণে এই অবস্থা তৈরি হয়েছে। বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত অর্ধশতাধিক মানুষ কক্সবাজার শহরের তারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এই আক্রান্তের সংখ্যা যদি পৌরসভা কর্তৃপক্ষ যথাযথ উদ্যোগ গ্রহণ না করে ডেঙ্গু প্রতিরোধে বা সচেতনতার জন্য, সে আক্রান্তের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেতে পারে বলে এখানকার সচেতন মানুষ মনে করছেন। কক্সবাজার শহরের কালুর দোকান এলাকা থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি।